প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভাবুন, একটি ভারতীয় যুদ্ধজাহাজ সমুদ্রে টহল দিচ্ছে। হঠাৎ শত শত ড্রোন আক্রমণ শুরু করলো, কিন্তু একটিও মিসাইল ছোড়া হলো না। কয়েক সেকেন্ডের মধ্যে একটি অদৃশ্য লেজার বিম সমস্ত ড্রোনকে ধ্বংস করে দিল। এটা কোনো সাইফাই মুভির সিন নয় বা সায়েন্স ফিকশন নয়। ভারতীয় নৌবাহিনী ঠিক এই ভবিষ্যতের জন্য নিজেদের যুদ্ধজাহাজকে প্রস্তুত করছে। আর এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে একটি নতুন 12.5 মেগাওয়াট পাওয়ারের সিস্টেম। আজকের ভিডিওতে জানবেন কেন এই আপগ্রেড শুধু একটি প্রযুক্তিগত পরিবর্তন নয়, বরং ভারত মহাসাগরের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসে। মূল আলোচনায় আসা যাক। খবর অনুযায়ী সম্প্রতি ভারতীয় নৌবাহিনী একটি বড় শিল্প প্রকল্পের মাধ্যমে ভবিষ্যৎ যুদ্ধজাহাজের জন্য নতুন প্রজন্মের মেরিন টারবাইন জেনারেটর তৈরির উদ্যোগ নিয়েছে। বর্তমানে অধিকাংশ যুদ্ধজাহাজ গ্যাস টারবাইন সরাসরি প্রপেলার ঘোড়ায়, কিন্তু ভবিষ্যতের আইএফইপি প্রযুক্তিতে গ্যাস টারবাইন বিদ্যুৎ উৎপাদন করবে। সেই বিদ্যুৎ মোটরের মাধ্যমে জাহাজ চালাবে। এতে আরেকটি বিশাল সুবিধা মিলবে। প্রথমত, জাহাজ অনেক কম শব্দ করবে, সাবমেরিনের কাছে ধরা পড়ার সম্ভাবনা কমবে। দ্বিতীয়ত, ইঞ্জিনের শক্তি যেভাবে দরকার সেখানে পাঠানো যাবে, অর্থাৎ একই বিদ্যুৎ দিয়ে রাডার, সেন্সর, ইলেকট্রনিক্স ওয়্যারফেয়ার এবং ভবিষ্যতের লেজার অস্ত্র চালানো সম্ভব হবে। কেন এত বিদ্যুতের প্রয়োজন? আগে একটি যুদ্ধজাহাজে প্রধান কাজ ছিল ইঞ্জিন চালানো, এখন যুদ্ধের ধরন বদলেছে। আজকের যুদ্ধজাহাজে রয়েছে আইএসআর রাডার, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম, পাওয়ারফুল সেন্সর, হাই স্পিড কম্পিউটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ড্রোন কন্ট্রোল এবং ভবিষ্যতে থাকবে ডাইরেক্ট এনার্জি ওয়েপন। অতএব এসব পরিচালনার জন্য বিপুল পরিমাণে বৈদ্যুতিক শক্তি দরকার। লেজার অস্ত্র কেন এত গুরুত্বপূর্ণ? সেই কারণে ভারতের এই পদক্ষেপ একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এখানে আসা যাক, লেজার অস্ত্র কেন এত গুরুত্বপূর্ণ। ধরুন, চীন একসাথে 200টি ড্রোন পাঠালো। প্রতিটি ধ্বংস করতে যদি কোটি টাকার মিসাইল ব্যবহার করতে হয়, তাহলে যুদ্ধ খুব ব্যয়বহুল হয়ে যাবে। কিন্তু একটি 300 থেকে 500 কিলোওয়াট লেজার ওয়েপন প্রতি শটের খরচ কয়েক সেকেন্ডে বিদ্যুতের সমান হতে পারে। এটি ড্রোন, মিসাইল, ছোট নৌকো, এমনকি কিছু ক্ষেত্রে সুপারসনিক হুমকি বিরুদ্ধেও কার্যকর হতে পারে। এই কারণেই আমেরিকা, চীন, যুক্তরাজ্য এবং এখন ভারতও প্রযুক্তিতে দ্রুত এগোচ্ছে। ভূরাজনৈতিক বিশ্লেষণের দিক দিয়ে এই লেজার অস্ত্র খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারত মহাসাগরে এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চল। এখান দিয়ে বৈশ্বিক বাণিজ্যের বড় অংশ পরিবাহিত হয়। চীন দ্রুত তাদের নৌবাহিনী সম্প্রসারণ করছে। পিএলএ নেভি ইতিমধ্যে বিশ্বের বৃহত্তম নৌবহরগুলোর একটি। অন্যদিকে ভারত সিকিউরিটি এবং গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন টির মাধ্যমে ভারত মহাসাগরে নিজেদের প্রভাব আরও শক্তিশালী করতে চাইছে। যদি ভবিষ্যতে ভারতীয় ডিস্ট্রয়ার, ফ্রিগেট এবং উচ্চ সক্ষমতাযুক্ত বৈদ্যুতিক ব্যবস্থা যুক্ত হয়, তাহলে ভারত শুধু আধুনিক অস্ত্রই নয়, ভবিষ্যতে এআই চালিত যুদ্ধ ব্যবস্থাও ব্যবহার করতে পারবে। ভারতের প্রতিরক্ষা শিল্পের ঢাল এই প্রকল্পে আরেকটি বড় দিক হলো দেশীয় শিল্প। যদি এই গ্যাস টারবাইন জেনারেটর ভারতে তৈরি হয়, তাহলে বিদেশের ওপর নির্ভরতা কমবে। এলটি এবং ভারত ইলেকট্রনিক্স, ডিআরডিও এবং দেশীয় মেরিন ইঞ্জিনিয়ারিং শিল্প নতুন সুযোগ পাবে। দীর্ঘমেয়াদে এটি ভারতের প্রতিরক্ষা রপ্তানির সম্ভাবনাও বাড়াতে পারে। ভবিষ্যতে কোনো জাহাজে দেখা যেতে পারে, বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি ভবিষ্যতে বড় ডিস্ট্রয়ার, নতুন প্রজন্মের ফ্রিগেট এবং সম্ভাব্য বিমানবাহিনী রণতরীতেও ব্যবহারের সুযোগ রয়েছে। যদিও ভারতীয় নৌবাহিনী এখনও সব প্রকল্পের বিস্তারিত প্রকাশ করেনি, তবে স্পষ্ট যে ভবিষ্যতে নৌযুদ্ধে বিদ্যুৎই হবে সবচেয়ে বড় অস্ত্রগুলোর একটি। একসময় যুদ্ধজাহাজের শক্তি মাপা হতো কত বড় কামান আছে তা দিয়ে। আজ শক্তি মাপা হচ্ছে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, কত শক্তিশালী রাডার চালাতে পারে এবং ভবিষ্যতে কত দ্রুত লেজার অস্ত্র ব্যবহার করতে পারে। ভারতীয় নৌবাহিনীর এই নতুন পাওয়ার আর্কিটেকচার সেই ভবিষ্যতেরই ইঙ্গিত দিচ্ছে। এটি কেবল একটি ইঞ্জিন আপগ্রেড নয়, বরং ভারতকে ভবিষ্যতের নৌযুদ্ধে জন্য প্রস্তুত করার একটি বড় পদক্ষেপ। আপনার কি মনে হয়, ভারত কি আগামী দশকে লেজার অস্ত্রযুক্ত যুদ্ধজাহাজ মোতায়েন করতে পারবে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।